নমস্কার বন্ধুরা, বিথির কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মটন কষা। এই রেসিপিটা কম বেশি সবাই পারেন, তবুও আমি আমারটা আপনাদের সবার মাঝে শেয়ার করলাম। যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করছি। আমি এখানে 2 কেজি মাটন নিয়েছি এবং আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি একটা কড়াইতে 2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিলাম এবং 8-10টা বড় পেঁয়াজ এখানে কুচি করে দিয়েছি। পেঁয়াজটাকে আমি কিছুটা ভেজে নিয়ে তার মধ্যে অল্প অল্প করে মশলা অ্যাড করতে থাকব। আমি দিয়ে দিচ্ছি এখানে 3-4টে তেজপাতা এবং 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরে বাটা। এটা কাঁচা জিরে বাটা কিন্তু আমি দিয়েছি এবং আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। 1/2 কাপ পরিমাণ টক দই, তারপরে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়া এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া। এই সব উপকরণগুলোকে আমি এখন কিছুটা মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ হলুদ গুঁড়া এবং ঝালের গুঁড়া। আপনারা চাইলে অবশ্য শুকনো মরিচটা বেটেও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে সব কিছুই গুঁড়া ব্যবহার করেছি। এরপর আমি কিছুটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। আছে এর মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। অল্প কিছু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবং মশলাটা যখন আমার কষা হয়ে যাবে তার মধ্যে আমি অ্যাড করে দেব মাংসগুলোকে। আমি কিন্তু মাংসটাকে আগে থেকে কোনো কিছু মাখিয়ে রাখিনি। এখন আমি আস্তে আস্তে মশলার সাথে মাংসটাকে বেশ করে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। এভাবে মশলাটার মাংসটা যখন মিলেমিশে একাকার হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে লবণ দিয়ে দেব। লবণটা অবশ্য মাপা ঝোঁকা না, এটা স্বাদ মতো দিয়েছি। আর মাংসটার মধ্যে আমি কিন্তু কোনো এক্সট্রা জল ব্যবহার করব না, কারণ মাটন থেকেই অনেকটা জল বের হবে এবং আমি যেহেতু এটার ঝোল করব না, তাইতে আমি ওই জলটার মধ্যেই চেষ্টা করব মাংসটাকে অল্প আঁচে ধীরে ধীরে সিদ্ধ করে নিতে। এবং দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু অনেকটাই জল বের হয়ে এসেছে। আমি এই পর্যায়ে একটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট সিদ্ধ করে নেব এবং ঢাকনাটা খুলে আমি আস্তে আস্তে আবার মাংসটাকে নাড়াচাড়া করে বাকি যে জলটুকু সেটুকু শুকিয়ে নেব এবং এর মধ্যেই হয়ে যাবে মাংসটা সিদ্ধ। আমি যেহেতু মাংসটা ঝোল করব না, তাই কিন্তু আমি অল্প আঁচে মাংসটাকে বেশ করে জলটা শুকিয়ে নিচ্ছি। আমি জালটাকে মিডিয়াম রেখেছি যাতে তেলটা উপরে ভেসে ওঠে এবং মাংসটাও যতটুকু বাকি আছে সিদ্ধ হওয়ার সেটুকু যাতে হয়ে যায়। এভাবে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দেব 1 চামচের মতো গরম মশলার গুঁড়া আর দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি। তবে চিনিটা কিন্তু অপশনাল, আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও পারেন। তবে মাংসর অন্যান্য মশলার সাথে আসলে একটু যদি চিনি দেওয়া যায় স্বাদটাকে মনে হয় ভালো একটা ব্যালেন্স করে, এজন্য আমরা দেই। তবে এটা যার যার নিজস্ব ব্যাপার। আর মাটন কষাটা আসলে সবাই সবার নিজের মতো করেই করে। আমি বলবো না যে আমার মতো দেখেই আপনারা সবাই করেন, তবে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, শেয়ার করবেন। তৈরি কিন্তু হয়ে গেছে আমার মাটন কষা।
আমি এখন একটা পাত্রে মাংসটাকে সার্ভ করে নেব। আর রঙটাও কিন্তু মোটামুটি ভালো এসেছে। আমি খুব বেশি উপকরণ কিন্তু এর মধ্যে দেইনি, ঘরে যা কিছু থাকে তাই দিয়েই কিন্তু তৈরি হয়ে গেছে। এবং মাংসটা যে আমার সিদ্ধ হয়েছে সেটা হাড় দেখলেই বোঝা যাচ্ছে। আমি এখন মাংসটাকে নামিয়ে ফেলব। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন।